আসসালামু আলাইকুম। আজ শনিবার 15ই অগ্রহায়ণ, 27শে জমাদিউল আওয়াল, 30শে নভেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। বাংলাদেশে উগ্রবাদী সাম্প্রদায়িক সংগঠন ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জুমার নামাজের পর নগরীর সাহেববাজার 0 পয়েন্ট বড় মসজিদ প্রাঙ্গণ থেকে উলামা ও তাওহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি নগরীর সোনাদিঘি মোড় প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ইসকন আসলে একটি উগ্রপন্থী সংগঠন। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। বাংলাদেশে যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন চলে আসছে। কাজেই ইসকনের এই চক্রান্ত সফল হতে দেয়া হবে না। এ সংগঠনটির কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়। বগুড়া জেলা আইনজীবী সমিতির 2025 সালের নির্বাচনে 13টি পদে সবগুলোতেই নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মুক্তা রফিক প্যানেল। গতকাল ভোট গ্রহণ শেষে রাত 12টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল হক জাফর। ভোটে পুনরায় নির্বাচিত হয়েছেন সভাপতি হিসেবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মুক্তা রফিক প্যানেলের আইনজীবী আতাউর রহমান খান মুক্তা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের আইনজীবী রফিকুল ইসলাম। নির্বাচনে 13টি পদে মোট 48 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। গতকাল সকাল 7টা থেকে বেলা 1টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মোট 854 ভোটারের মধ্যে 789 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নওগাঁয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন 21শে পরিষদের উদ্যোগে প্রয়াত 4 শিক্ষাবিদ ও গুণীজনের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের ঐতিহ্যবাহী প্যারিমোহন লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন 21শে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী। অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক মাহফুজুর রহমান, অধ্যাপক নুরুল হক, নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলতাফ হোসেন ও আস্তান মোল্লা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মুর্তজা রেজাকে গভীরভাবে স্মরণ করা হয়। অনুষ্ঠানে লেখক ও গবেষক আতাউল সিদ্দিকী, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবির উদ্দিন, সাহিত্যিক আব্দুস সাত্তার সহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। নওগাঁয় আলু রোপণের ধুম পড়েছে। গত বছর বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে এবার চাষাবাদে অধিক আগ্রহী হয়ে উঠেছেন কৃষক। চলতি মৌসুমে জেলার 11টি উপজেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় 25,000 হেক্টর জমিতে আলু চাষের আশা করা হচ্ছে। এ নিয়ে শুনুন একটি বিশেষ প্রতিবেদন। আলু চাষে কোমর বেঁধে মাঠে নেমেছেন নওগাঁর চাষিরা। সার কীটনাশক প্রয়োগ ও হাল দিয়ে জমি প্রস্তুত করার পর নতুন বীজ বুনছেন। চাষিরা বলছেন, আমন ধান ঘরে তোলার পর জমিতে আলু রোপণের ধুম পড়েছে। আগুন মাস পার হয়ে গেলে পৌষ মাসে লাগালে ফলন কমে আসবে, আলু বড় হবে না। এই কারণে এই ব্যস্ত। ধান কাটে হাল মাটি চাষ করে সার পাউচ দিয়ে আলু লাগাবার লাগা এখন ব্যস্ত হয়ে গেছে। এখানে তোমার ভুটান, বোট পাপড়ি, ফাটা পাপড়ি, দেশি, কাটিলাল, স্টিক, ডায়মন্ড এইসব আলুগুলো এখানে চলে। রাত 10টা 11টা পর্যন্ত হাল হচ্ছে। এই আপনার 5-7 দিনের মধ্যে লাগা শেষ হয়ে যাবে। নওগাঁ সদর, বদলগাছি, পত্নীতলা, মহাদেবপুর ও ধামইরহাট উপজেলায় আলু চাষ বেশি হয়। গত বছর অধিক লাভবান হয়েছেন কৃষক। চাষিরা বললেন, এবছর আবাদের পরিমাণ আরো বাড়ছে। বেশি চাষ আলু করেছে, আলু লাভ হচ্ছে। গত বছর ডায়মন্ড হয়েছিল সপাত, ভুটান 70 থেকে 80 মন, বটলে 60 মন, প্রচুর লাভ। 1 বিঘা মাটি মনে করো কারো ডায়মন্ড 80,000, 85,000, 1 লাখ মতো লাভ হয়েছে। গতবারে 30,000-এর মতো খরচ হয়েছে, বিক্রি হয়েছে 1 লক্ষ 1 লক্ষ পার। চলতি মৌসুমে নওগাঁ জেলায় 21,270 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। ফলন বাড়াতে কৃষককে সহযোগিতা দেয়া হচ্ছে উল্লেখ করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বললেন, আমরা ধারণা করতেছি 25,000 পার হয়ে যাবে এবার আলু আবাদ। আমাদের যদিও লক্ষ্যমাত্রা হলো 21,170, 4.5 লাখ মেট্রিক টন মতো আলু উৎপাদন হয়। আর এই মুহূর্তে আমরা কৃষকদের ভালো বীজ, সুষম মাত্রায় সার ব্যবহার করার জন্য পরামর্শ দিচ্ছি। নওগাঁয় উৎপাদিত আলুর ফলন স্থানীয় চাহিদা মিটিয়ে সিংহভাগই দেশের নানা প্রান্তে সরবরাহ করা হয়। নাটোরে শতাধিক শীতার্থ রিকশা চালক এবং ইজিবাইক চালকদের মাঝে উলের টুপি বিতরণ করা হয়েছে। গত রাতে শহরের চালকদের মাঝে এসব টুপি বিতরণ করেন অ্যাপেক্স ক্লাব অব নাটোর।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাপেক্স জেলার ৯-এর গভর্নর ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম, অ্যাপেক্স ক্লাব অব নাটোরের প্রেসিডেন্ট সত্যপ্রকাশ ঘোষ এবং প্রেসিডেন্ট ইলেক্ট সত্যনারায়ণ রায়। অ্যাপেক্স গভর্নর জানান, নাটোর অ্যাপেক্স ক্লাব সবসময় অসহায় মানুষের দুর্দশা লাঘবে কাজ করে। আগামীতে এই ধারা অব্যাহত থাকবে। নওগাঁর নজিপুর সরকারি কলেজ মাঠে রোভার স্কাউটের উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী বার্ষিক ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান। সকাল 10টায় ক্যাম্পের উদ্বোধন করা হবে। ইতোমধ্যে আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা জানান, তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানে 50 জন রোভার সদস্য অংশগ্রহণ করছে। ক্যাম্প সম্পন্ন করে তারা তথ্য প্রযুক্তির ব্যবহার, সমাজ উন্নয়ন ও মানব সেবায় রোভারের ভূমিকা, দক্ষতা বৃদ্ধি, তাঁবুবাস, ব্যবহারিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্কাউট লিডার সহ কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 91%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6:31 এবং সূর্যাস্ত সন্ধ্যে 5:15। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।